লূত আলাইহিস সালামের কওমের ভয়াবহ পরিণতি। অনেক অনেক আগে পৃথিবীর এক শহর ছিল, নাম সামুদ। মানুষ সেখানে আল্লাহর সীমা ভুলে এমন এক জঘন্য কাজ করত যা দুনিয়ার কেউ আগে কখনো করেনি। পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হতো। চুরি, ডাকাতি, পথ আটকে অন্যায় আর অশ্লীলতায় তাদের জীবন ভরে গিয়েছিল। আল্লাহ তাদের জন্য পাঠালেন এক দয়ালু নবী, লূত আলাইহিস সালাম। তিনি তাদের বারবার বলতেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, এই অশ্লীল কাজ ত্যাগ করো। তোমরা কি এমন কিছু করছো যা দুনিয়ার কেউ করেনি? তোমাদের জন্য আল্লাহ সুন্দর স্ত্রী সৃষ্টি করেছেন, তাদের কাছে যাও, পাপ থেকে বাঁচো। কিন্তু কওমের উত্তর ছিল অহংকারে ভরা। লূতের পরিবারকে শহর থেকে বের করে দাও, তারা বড়ই পবিত্রতার দাবিদার। দিন কেটে যাচ্ছিল, তারা সংশোধন হচ্ছিল না। একদিন সন্ধ্যায় তিনজন অপরিচিত যুবক লূত এর শহরে এলেন। তারা আসলে ফেরেশতা ছিলেন, জিব্রাইল মিকাইল ও ইসরাফিল কিন্তু মানুষ রূপে এসেছিলেন। লূত তাদের দেখে আতঙ্কিত হলেন, কারণ জানতেন তার কওম এ ধরনের অতিথিকে পাপের জন্য টার্গেট করবে। ঠিক তাই হল, কওমের লোকেরা দল বেঁধে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার কওম, এদের সম্মান রক্ষা করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার কন্যারা আছে, বিবাহ করে বৈধ পথে চলো। কিন্তু তারা হাসাহাসি করল, কারো হৃদয় নরম হল না। তখন ফেরেশতারা বললেন, হে লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তারা তোমাকে ক্ষতি করতে পারবে না। রাতের শেষ প্রহরে তুমি তোমার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাও, কিন্তু পিছনে ফিরে তাকাবে না। ভোরের দিকে আল্লাহর আদেশে ভয়ঙ্কর চিৎকার ও ভূমিকম্প শহরটিকে কাঁপিয়ে দিল। জিব্রাইল তাদের শহরকে উল্টে দিলেন, নিচটা ওপরে, ওপরে নিচে। আকাশ থেকে একের পর এক আগুনে পোড়া পাথর বর্ষিত হতে লাগল, প্রতিটি পাথরে অপরাধীর নাম লেখা ছিল। সবাই ধ্বংস হল, কেবল লূত ও তাঁর সাথে যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেলেন। তবে তাঁর স্ত্রীও রক্ষা পেলেন না, কারণ অন্তরে সে ছিল কাফের এবং অপরাধীদের পক্ষ নিয়েছিল। শিক্ষা: অশ্লীলতার ফল সর্বনাশ। আল্লাহর নবীর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। পাপীদের সমর্থন করলেও শাস্তি অনিবার্য। ঈমান ও তাকওয়া হল রক্ষার একমাত্র উপায়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ইনশাআল্লাহ। এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এগুলো কেবল সওয়াবের নিয়তে করবেন ইনশাআল্লাহ।